আবু লাহাবের ওই সমস্ত কথার জবাব দিয়েছেন। সূরা লাহাবে বলা হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত হোক। পবিত্র কোরআনের এই প্রতিশ্রুতি পরিপূর্ণ হয়েছিল। আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তার হাত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অন্যদিকে মক্কার প্রতিটি ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে মুহাম্মদ এত সাহস কিভাবে অর্জন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পরপরই তিনি একটি নতুন পদ্ধতির অনুসরণ করলেন। তিনি নিজে কাবা ঘরে নামাজ আদায় করতে শুরু করলেন। সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করেছিলেন। এইভাবেই গোপনে ইসলাম প্রচারের সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করেছিলেন। সূরা আলাকের 6ষ্ঠ আয়াত থেকে শেষ পর্যন্ত এই ঘটনার পর সাফা পাহাড়েই অবতীর্ণ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারামে নামাজ আদায় করছিলেন, তখন সমগ্র আরবের মানুষেরা বিস্ময় ও ক্রোধে ফেটে পড়েছিল। বিশেষ করে আবু জেহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল। আবু জেহেল এমন একজন ব্যক্তি ছিল যে সবসময় আরবদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত। আবু জেহেল যে পোশাক পরিধান করত, সেই দিন অন্য কোনো ব্যক্তির সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না। আবু জেহেল যখন কোনো বাহনে আরোহণ করত, তখন তার বাহনের সামনে অন্য কোনো ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না। অবশ্য আবু জেহেল এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবু জেহেলের চেয়ে দরিদ্র ছিল। আবু জেহেল নিজের মনের মধ্যে নিজের ব্যাপারে খুবই উচ্চতর ধারণা পোষণ করত। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরে সিজদা করতে দেখল, তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। একদিন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি যেন আর কোনোদিন তোমাকে কাবার সামনে দেখতে না পাই। যদি তুমি আবারও এইভাবে কাবার সামনে সেজদা করো, তবে লাত ও মানাতের কসম, আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কঠোরভাবে কথা বলতেন না, কিন্তু এই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন, হে আবু জেহেল, তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো, তবে তোমার জন্য আমার রবই যথেষ্ট। পরের দিন যখন আবু জেহেল কাবা ঘরে পৌঁছালো, তখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একইভাবে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখন সেখানে সেই সমস্ত লোকেরাও উপস্থিত ছিল যাদের সামনে আগের দিন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জেহেল ক্রোধে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এরপর সে একটি বড় পাথর হাতে নিল এবং বলল, এই পাথর দিয়ে আমি মুহাম্মদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলব। অহংকার এবং ক্ষোভে উন্মত্ত হয়ে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যেতে শুরু করল। আবু জেহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি